হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে দেখতে চলে আসছে পবিত্র ঈদুল আজহা। তো আজকে আমাদের ঈদের নামাজ জামাত মূলত ৫টায় দেওয়া হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ব্রাশ করতেছি, তারপর ফ্রেশ হব। তা ঠিক আছে, তো গোসল দেওয়া কমপ্লিট, ঠিক আছে। এখন হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। তো মসজিদে মসজিদে নামাজ পড়ো, ঠিক আছে। সৌদি আরব মূলত কোনো আপনার ঈদগাতে নামাজ পড়ার সুযোগ নেই, মসজিদে নামাজ পড়তে হয়। তা আমাদের মহল্লায় একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ। এখানে অনেক বড় মসজিদ, সবাই এখানে নামাজ পড়তে আসে। তো জীবনের প্রথম বিদেশে ঈদের নামাজ পড়তেছি। এর আগে কোরবানি ঈদ বাড়িতে করছিলাম। তো বাড়ির সবাইকে অনেক মিস করতেছি। তো বাবা, জীবন এটাই অনেক কষ্টের। দিন শেষে দেখা গেছে পরিবারকে অনেক মিস করি। তো যাই হোক, তো হাঁটতে হাঁটতে মসজিদের কাছাকাছি চলে আসছি। মেম্বার দেখতে পাচ্ছেন, এটি আমাদের। তো হাঁটতে হাঁটতে আমরা মসজিদের কাছাকাছি চলে আসছি। দেখতে পাচ্ছেন মানুষ বাইরে নামাজ পড়তেছে, ভিতরে মানুষ ঢুকতেছে। তো আমি ওনার সাথে সাথে ভিতরে ঢুকলাম। তো ভিতরে মূলত ভিডিও করা নিষেধ, তো তারপরেও আমি ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসল্লির দল পবিত্র ঈদুল ফিতরে নামাজ পড়ার জন্য কোথাও থেকে মানুষ আসছে। তো আমি এখন ভিতরে বসে আসছি। তো এখানে ভিডিও করা মূলত নিষেধ, যার কারণে আমি ভিডিও করতেছি না। তো ভিডিওটা এখানে তো ভিডিও শেষে, নামাজ শেষে আবার দেখা হবে, ঠিক আছে। পর্যন্ত ভিডিওটা। তো বন্ধুরা, নামাজ শেষ, সবাইকে হিংসা বিদ্বেষ বলে গিয়ে একে অপরের সাথে কোলাকুলি করতেছে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। তা আমাদের কোরবানি দিলে হবে না, আমাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ, যে অহংকার আছে, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আর যারা মূলত বিদেশ থাকে, ঈদের নামাজ পড়ার পর কোনো কাজ থাকে না, তো সারাদিন ঘুমাবো, ঠিক আছে। দুপুরে একটু বাইর হবো একটু ঘোরাঘুরি করার জন্য। তো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে সুযোগ করে দেবেন ভিডিওটা দেখার জন্য। তারপরে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।